আসসালামু আলাইকুম। বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার গড়ে আছে নারী, অর্ধেক তার নয়। কিন্তু বিশ্বের জন্মলগ্ন থেকে নারী অবহেলিত। নারীকে পণ্য হিসেবে কেন ব্যবহার করা হয়? অথচ যত সংগ্রাম আন্দোলন যাই বলেন না কেন, সেখানে অগ্রণী ভূমিকা পালন করে নারীরাই। কিন্তু বলে 2024-এর আন্দোলন সেখানে দেশ থেকে পালিয়ে গেছে, তারও ভূমিকায় ছিল নারী। নারী নেতৃত্বরা যখন রাজপথে নেমে এসেছিল, নারীরা যখন রাজপথে নেমে এসেছিল, যখন আমার বোন আহত হয়েছিল, তখন এই বিপ্লবের সূচনা হয়েছিল। অতএব নারীকে পণ্য হিসেবে না, নারীকে নারী হিসেবে মূল্যায়ন করতে হবে। আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, নারীর পোশাক নিয়ে যখন মন্তব্য করে একটা শ্রেণী, তখন বলতে চাই আমার বোন আসিয়া সে কি নারী হয়েছিল? সে 8 বছরের শিশু ছিল। সেই শিশুকে কেন নারী হিসেবে আপনারা কাউন্ট করলেন? সেই আসিয়ার পোশাকে কোথায় সমস্যা ছিল? দৃষ্টিভঙ্গি, আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য নারীকে পর্দায় আসতে হবে। আমি বেপর্দার কথা বলছি না, কিন্তু পর্দার নাম বলে ইসলামকে ব্যবহার করে আপনারা যে নারীকে কুণ্ঠিত করে রাখার যে সমাজ ব্যবস্থা পছন্দ করেছে, সে 200 বছর আগেই তো বিলীন হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই আমরা এখন কি দেখতে পাচ্ছি, বারবার হায়নার মতো 1971 সালে পাক বাহিনীরা যেভাবে আমাদের মামলার উপর ঝাঁপিয়ে পড়েছিল, আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেশ থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কাদের ইন্ধনে নিয়ে যাচ্ছেন? কারা দিচ্ছে? সরকার কেন সেখানে কঠোর ব্যবস্থা দিচ্ছে না? আপনারা আসার সময় দেখে এসেছি মহাখালীতে শ্রমিক ভাই নিহত হয়েছে, তার জন্য আমরা সুখ জানাচ্ছি। কিন্তু সেই একজন গার্মেন্টস কর্মী মারা যাওয়ার তার সহযোগিতা রাস্তা ব্লক করে দিয়েছে। পুরো মহাখালী কিন্তু অবরোধ আছে। অথচ আমাদের ছাত্রদের একটা ভাই যদি মারা যায়, তখন আপনাদের গায়ে লাগে না। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলবো, আপনারা সঠিক নিউজটা উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম।